সিগারেট আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর, কিন্তু তবুও বড় বড় মেশিনের সাহায্যে প্রতিদিন ঘন্টায় লাখ লাখ সিগারেট উৎপন্ন করা হচ্ছে। কারখানায় তামাক কাটা, কাগজে মোড়ানো, ফিল্টার লাগানো, ব্র্যান্ডের লোগো ছাপানো সবকিছুই মেশিনের মাধ্যমে খুবই কম সময়ে করা হয়। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো কিভাবে সিগারেট তৈরি করা হয়, সিগারেটে তামাক ছাড়া আরও কী কী মেশানো থাকে এবং কেন বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটের স্বাদ বিভিন্ন রকম। তো বিষয়টা সম্পর্কে পুরোপুরি জানতে ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, এবং যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক। সিগারেট তৈরির প্রক্রিয়াটা শুরু হয় উন্নত মানের তামাক চাষের মাধ্যমে। তামাক গাছ সাধারণত উষ্ণ ও নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে ভালোভাবে জন্মায়। উর্বর ও বেলে দোআঁশ মাটি ছাড়া তামাক চাষ করা সম্ভব না। তামাকের বীজগুলি খুবই ছোট হওয়ায় সেগুলিকে সরাসরি মাঠের ওপর না করে প্রথমে নার্সারিতে রোপণ করে চারা উৎপাদন করা হয়। 6 থেকে 7 সপ্তাহ পর চারাগুলিকে তুলে মেশিনের মাধ্যমে প্রধান জমিতে রোপণ করা হয়। নিয়মিত সার, কীটনাশক, আগাছা দমন বিভিন্ন কাজের মাধ্যমে চারাগুলিকে বড় করে তোলা হয়। সাধারণত 3 থেকে 4 মাসের মধ্যেই তামাক পাতাগুলি হালকা হলুদ হয়ে আসে। ফুল আসার আগেই উপরের অংশগুলিকে কেটে দেওয়া হয়, যাতে তামাক পাতাগুলি বেশ বড়সড় আকারের এবং আরও উন্নত মানের হতে পারে। সাধারণত 2 থেকে 3 মাস পরেই তামাক পাতাগুলিকে ধাপে ধাপে কাটা শুরু হয়। ফসল কাটার জন্য এই আধুনিক মানের ট্রাক্টর ব্যবহার করা হয়, যার মাধ্যমে খুব অল্প সময়ে অতিরিক্ত খাটুনি না করে এবং পাতার কোনো রকম ক্ষতি না করে সংগ্রহ করতে পারে। পাতা সংগ্রহ করার পর টন টন তামাক পাতা ট্রাকে করে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তামাক পাতাগুলিকে আরও প্রক্রিয়াজাত করা হয়। উন্নত মানের কোয়ালিটি বজায় রাখার জন্য বিশেষভাবে পরীক্ষা করে পোকাধরা ও খারাপ পাতাগুলোকে আলাদা করে দেওয়া হয়। তারপর পাতাগুলিকে নির্দিষ্ট তাপমাত্রায় একটি বাষ্পীয় ওভেনের মধ্যে রাখা হয়, যার ফলে 24 ঘন্টার মধ্যেই পাতাগুলি সম্পূর্ণ শুকিয়ে যায়। শুকানোর পর তামাক পাতাগুলিকে আরও পরিপক্ক করার জন্য নির্দিষ্ট সময় ধরে সংরক্ষণ করা হয়, যা এজিং নামে পরিচিত। বিভিন্ন সিগারেটের কোম্পানি তাদের সিগারেটের মান বাড়ানোর জন্য পাতাগুলিকে প্রায় 2 বছর পর্যন্ত সংরক্ষণ করে থাকে। সাধারণত সংরক্ষণ ও পাতার গুণগত মানের উপর নির্ভর করে সিগারেটের স্বাদ ও দাম নিরূপণ করা হয়। তারপর তামাক পাতাগুলিকে অন্য ফ্যাক্টরিতে পাঠিয়ে তামাক পাতার বিভিন্ন মান অনুযায়ী পাতাগুলিকে আলাদা করা হয়। তারপর পাতাগুলিকে বিভিন্ন গ্রেডে সাজিয়ে পাতার অপ্রয়োজনীয় অংশগুলিকে কেটে ফেলা হয়। শুকনো পাতাগুলি ভঙ্গুর হয়ে যায়, যার কারণে পাতাগুলিকে প্রসেসিং মেশিনে পাঠানোর আগে পাতাগুলির নির্দিষ্ট তাপমাত্রার আর্দ্রতা ফিরিয়ে আনা হয়। সাধারণত বাষ্প জলের স্প্রে ব্যবহার করে পাতাগুলিকে নরম করা হয়, যাতে পাতাগুলিকে খুব সহজেই কাটা যায়। আর্দ্রতা ফিরিয়ে আনার পর পাতাগুলিকে মেশিনের মাধ্যমে ছোট ছোট টুকরো করা হয়। এই মেশিনগুলি খুবই দ্রুত কাজ করে এবং প্রতিটি তামাক পাতার টুকরোর আকার সমানভাবে বজায় রাখতে পারে। কাটার সময় সাধারণত তামাক পাতাগুলোকে 1 থেকে 3 মিলিমিটার পর্যন্ত ছোট করা হয়, যা সিগারেটের নির্দিষ্ট মান বজায় রাখতে সাহায্য করে। বিভিন্ন জাতের তামাক একসাথে বিশেষ অনুপাতে মেশানো হয়, যাতে সিগারেটের স্বাদ ও সুগন্ধ বজায় থাকে। কিছু কোম্পানি স্বাদ অনুযায়ী বিভিন্ন রকমের ফ্লেভার মিশিয়ে থাকে, যেমন মধু, চকলেট, মেন্থল ইত্যাদি মিশিয়ে থাকে। এছাড়া বিভিন্ন কোম্পানি তামাকের সাথে বিভিন্ন কৃত্রিম রাসায়নিক মেশায়, যা ধোঁয়ার মসৃণতা এবং ধীরে ধীরে জ্বলার ক্ষমতা বজায় রাখে। তামাক কাটার পরে তামাক পাতাগুলিকে পুনরায় নির্দিষ্ট তাপমাত্রায় শুকানো হয়, যাতে তামাক পাতার আর্দ্রতা কমিয়ে একটি নির্দিষ্ট মাত্রায় নিয়ে আসা যায়। এই পর্যায়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অতিরিক্ত তাপ দিলে তামাকের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। শুকানোর পর প্রস্তুতকৃত তামাক সিগারেট তৈরির জন্য সংরক্ষণ করা হয়। ফ্যাক্টরিতে সিগারেট তৈরির পুরো প্রক্রিয়া আধুনিক মানের যন্ত্রের সাহায্যে অত্যন্ত স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ হয়, যেখানে প্রতি ঘন্টায় প্রায় লাখ লাখ সিগারেট তৈরি করা হয়। প্রক্রিয়াজাত তামাক সংরক্ষণাগার থেকে বের করে বিশাল মেশিনের সাহায্যে সিগারেট তৈরির জন্য পাঠানো হয়। প্রথমে তামাক পাতাগুলি একটি লম্বা ফিতা এবং পাতলা স্তর আকারে সাজানো হয়, যা মেশিনের মাধ্যমে খুবই তাড়াতাড়ি একদিকে প্রবাহিত হয়। এরপর বিশেষ ধরনের সিগারেট পেপারে এই তামাক স্তর মোড়ানো হয়, যা সাধারণত পাতলা এবং কম জ্বলনশীল হয়, যাতে সিগারেটটি ধীরে ধীরে জ্বলে। মেশিনটি অত্যন্ত দ্রুতগতিতে কাজ করে এবং এই কাগজে তামাক ভরাট হওয়ার সঙ্গে সঙ্গে একটি লম্বা রোল বা টিউবের মতো তৈরি হয়। এই লম্বা রোল কাটার মেশিনের সাহায্যে নির্দিষ্ট সাইজে কেটে ফেলা হয়। এরপর সিগারেটের এক প্রান্তে বিশেষভাবে তৈরি একটি ফিল্টার সংযোজন করা হয়। ফিল্টার সাধারণত সেলুলোজ অ্যাসিটেট ফাইবার দিয়ে তৈরি করা হয়, যা ধোঁয়ার ক্ষতিকারক উৎপাদন কিছুটা শোষণ করে। এই ফিল্টারগুলি বড় রোল আকারে ফ্যাক্টরিতে আসে এবং পরে মেশিনের সাহায্যে ছোট ছোট টুকরোয় কাটা হয়। প্রতিটা সিগারেটের ফিল্টার এবং তামাক সংযুক্ত করতে একটি বিশেষ ধরনের আঠা ব্যবহার করা হয়, যা ফিল্টারকে শক্তভাবে ধরে রাখে। সিগারেট তৈরির পর এগুলিতে নির্দিষ্ট ব্র্যান্ড অনুযায়ী লোগো এবং লেখা ছাপানো হয়, যেটিও একটি উন্নত মানের প্রিন্টিং মেশিনের সাহায্যে সম্পন্ন করা হয়। সবশেষে সিগারেটগুলিকে আলাদা করে নির্দিষ্ট সংখ্যক প্যাকেটে ভরা হয়। সাধারণত 10 থেকে 20টা সিগারেটের প্যাক তৈরি করা হয়। এই পুরোটাই মেশিনের মাধ্যমে করা হয়ে থাকে। এরপর এই প্যাকেটগুলোর উপর ব্র্যান্ডের লোগো, ডিজাইন এবং আইনগত সতর্কতা ছাপানো হয় এবং তারপর প্যাকেটগুলিকে প্লাস্টিক দিয়ে সিল করা হয়, যাতে সিগারেটগুলিকে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। পরে এই সিগারেটগুলি কার্টনে ভরে বিক্রির জন্য তৈরি হয়ে যায়। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি উন্নত মানের মেশিনের সাহায্যে খুবই স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা হয়, যার ফলে প্রতিদিন ঘন্টায় লাখ লাখ সিগারেট উৎপাদন করা সম্ভব হয়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও।
ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমরা এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং অন্যদের সাথে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিও। সবশেষে একটাই কথা বলবো, তামাক আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। টোবাকো ইজ ইনজুরিয়াস টু আওয়ার হেলথ। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।